মাস্ট মানে কি স্যার? মাস্ট মানে হচ্ছে যে কোনো কাজ একটা করতেই হবে, অব্লিগেশন বোঝাবে, ডিউটি বোঝাবে, নেসেসিটি বোঝাবে। হ্যাভ টু মানে কি? হ্যাভ টু মানে হচ্ছে কোনো কাজ করতেই হবে। ওকে, এখানেও সেই একই ব্যাপার, অব্লিগেশন বোঝাবে, নেসেসিটি বোঝাবে। তাহলে পার্থক্যটা কোথায় থাকবে? পার্থক্যটা এইটুকুই থাকবে যে যখন আমি বলবো মাস্ট, তখন আমি এটা বুঝবো যে এটা আমার পার্সোনাল অব্লিগেশন, মানে নিজের দিক থেকে এই অব্লিগেশনটা আছে, বাধ্যবাধকতাটা আছে। আর যখন আমি হ্যাভ টু বলছি, তখন আমরা এটা মনে রাখবো যে বাইরে থেকে, অর্থাৎ এক্সটার্নালি আমাদের উপরে এই অব্লিগেশনটাকে ইম্পোজড করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। ওকে, যেমন এখানে বলছে শি মাস্ট ক্লিন হার রুম বিফোর ডিনার। ওকে, ডিনারের আগে তাকে কি করতে হবে? তাকে ক্লিন করতে হবে রুমটা। শি মাস্ট, তাকে করতেই হবে। ওকে, সো এটা অবশ্যই তার একটা পার্সোনাল অব্লিগেশন। আই হ্যাভ টু পে মাই বিলস, আমাকে বিলস পেমেন্ট করতে হবে। বাই দি এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষের মধ্যে আমাকে বিলস পেমেন্ট করতে হবে, না হলে আমাদের ইলেকট্রিসিটি লাইনটা হয়তো ডিসকানেক্টেড করে দেবে। শি মাস্ট ড্রিঙ্ক মোর ওয়াটার, তাকে আরো জল পান করতে হবে এভরিডে, এটা তার পার্সোনাল অব্লিগেশন। ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, তোমাকে ট্রাফিক রুলস ফলো করতেই হবে, না হলে চালান কাটবে। বাইরে থেকে এই বাধ্যবাধকতাটা তোমার উপরে দেওয়া হয়েছে। হি মাস্ট মেক মোর টাইম, তাকে আরো সময় বার করতে হবে ফর হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য। পার্সোনাল অব্লিগেশন, নতুবা কি হচ্ছে? ফ্যামিলিতে প্রবলেমস হচ্ছে। দে হ্যাভ টু গেট আ পারমিট, তাদেরকে পারমিট পেতেই হবে বিফোর কনস্ট্রাকশন। পারমিট না পেয়ে কনস্ট্রাকশন করলে পরে গিয়ে সমস্যা হবে। বলো যে আমাকে পড়াশোনা করতেই হবে, কি হবে তাহলে? I must study. রাইট। আমাকে ট্রাফিক রুলস ফলো করতেই হবে, কি হবে? You have to follow traffic rules. Right, you have to follow traffic rules, but you have to obey traffic rules. Okay,